আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? পার্টিসিপেন্ট খুবই কম। এটা রিজন কি আসলে বুঝতে পারতেছি না আমি, আসলে এটা রিজন কি, এত কম পার্টিসিপেন্ট কেন? সবাই শুনতে পারতেছি আমার কথা? হ্যালো, কেমন আছি সবাই? ফাতিমা নো? মানে কথা শুনছেন তারপর বলতেছেন নো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই তো, আলহামদুলিল্লাহ। তো আপনাদের ব্যাচে পার্টিসিপেন্টের সংখ্যা দেখলাম খুবই কম, মানে 46। জয়েন করবে হয়তো বা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, দেখি কয়েকজন জয়েন করবে কিনা, কারণ ইম্পর্টেন্ট ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস তো। আমরা একটু ওয়েট না করলে দেখা গেছে অনেকে মিস করে যাবে, মানে কিছু টপিক তো অন্তত মিস করে যায় আসলে। সো একটু ওয়েট করি সবার জন্য। দেখি জয়েন করুক, কেমন? আমরা কিছুক্ষণ যাবত ওয়েট করবো, কেমন? দেখি জয়েন করুক সবাই। আমরা একটু ওয়েট করতেছি, কারণ পার্টিসিপেন্ট আজকে খুবই কম, মাত্র 56 জন। সো একটু ওয়েট করে দেখি, আর 2 মিনিট ওয়েট করি just।
আল্লাহ আজাদ সোহাগ, আপনাদের কিসের গ্রুপ? আল্লাহ আজাদ সোহাগ, আমাদের আইটি থেকে তো মানা আছে, নোটিশও মেবি দেওয়া আছে যে কোনো মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা যাবে না। আপনারা কেন মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করছেন এখানে? একটা গ্রুপ কিছুদিন আগে, ওই গ্রুপটা কে ম্যান অ্যাডমিন, কে নাম কি বলুন তো আমাকে। ক্লাস শুরু হয়েছে না? আল্লাহ আজাদ সোহাগ, একটু অ্যাডমিনের নামটা বলুন তো গ্রুপে। আনোয়ার সালিম সিস। আচ্ছা, ঠিক আছে। তো ওনার সাথে কথা বলতে হবে, কারণ কোনো মেসেঞ্জার গ্রুপ থাকা যাবে না। আনোয়ার সেলিম সিএস। আনোয়ার সেলিম সিএস কি আছেন এখানে, আমার কথা শুনতেছেন? আনোয়ার সেলিম সিএস। আর দুজনকে কে নামগুলো একটু বলেন। মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাডমিন আছেন তারা হচ্ছে কে কে আছেন এখানে? অঙ্কন রয়, আরেকজন। কারণ অনেক বড় অ্যাক্সিডেন্ট বলা যায় আসলে হয়েছে এসব গ্রুপের কারণে, আমি বলবো একটু পর, আমি নোটিশও দেখাবো আমি আপনাদেরকে। মোহাম্মদ তৌহিদ আসিফ, এই তিনজন অ্যাডমিনের যে কোনো অ্যাডমিন যদি এখানে ক্লাসে থাকেন রেসপন্স করেন। আমি আবার বলতেছি, তিনজন গ্রুপ অ্যাডমিন নাম শুনে নিছি, মোহাম্মদ তৌহিদ আসিফ, তারপর হচ্ছে অঙ্কন রয়, আর হচ্ছে আপনার আনোয়ার সেলিম। এই তিনজনের যে কোনো একজন থাকলে রেসপন্স করেন দ্রুত। এইটা এইটা সমস্যা হয়, এর আগে সমস্যা হয়েছে, অনেক মানুষজন থাকে, হ্যাঁ। অঙ্কন রয়, আনোয়ার সেলিম, আর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি ওনারা রেসপন্স করেন, আমি আপনাদের সাথে কথা বলবো, সলিউশন দিয়ে দিচ্ছি, আদারওয়াইজ কিন্তু পরে প্রবলেম ফেস করবেন আপনারা, ঠিক আছে? যদি অফিস থেকে কোনো স্টেপ নেয় তাহলে কিন্তু পরে বলতে পারবেন না যে ভাই কেন জানালেন না। ওনারা কি আমার কথা শুনতেছে? ওনারা তিনজন এখানে নাই? এটা সলিউশন করে দেন, ক্লাসটা আমি স্টার্ট করতেছি, ওয়েট করেন জাস্ট। আমি আবার ডাকতেছি। গুগল ড্রাইভের ভিডিও দেওয়া আছে। আহ, আমি আবার বলতেছি, এই তিনজন যে কোনো তিনজন একজন যদি আমার কথা শুনেন, রেসপন্স করেন যারা গ্রুপ ক্রিয়েট করছেন মেসেঞ্জার, অঙ্কন রয়, আনোয়ার সেলিম, মোহাম্মদ তহিদ আসিফ। হ্যাঁ, ক্লাস শুরু। অঙ্কন রয়, আনোয়ার সেলিম, মোহাম্মদ তহিদ আসিফ, যারা মেসেঞ্জার গ্রুপে আছেন তারা এই তিনজনকে মেনশন করেন যে ভাই আপনাকে ডাকতেছে, আপনাদেরকে ডাকতেছে। রেডি, এটা আগে সলিউশন করি, এটা নিয়ে ঝামেলা হয়েছে এর আগে অনেকবার। সো ইনফরমেশন, এটা এটা আমাদের ইয়ে করা লাগবে, সলভ করা লাগবে প্রবলেম। আচ্ছা, কনফার্ম করে দিতে বলবো ওয়ান প্লাস, যাদের অ্যাকাউন্ট, যারা রিকোয়েস্ট দিয়ে রাখছেন সবাইকে কনফার্ম করে দিন। বাট আমি আমি আপনাদের আবার বলতেছি, এই তিনজনকে আমাকে জুমে জয়েন করতে বলেন কুইক, তিনজনের সাথে কথা বলবো। অ্যাক্টিভ আছে, ঠিক আছে, এখানেও তো আছে হয়তো বা ক্লাসে, রেসপন্স করতেছে না কেন? আমি জাস্ট কথা বলবো, তিনজনকে ডাকতেছি বারবার।
এর সলিউশন তো দিতে হবে না, তার কথা বলা উচিত। আদারওয়াইজ যদি কথা না বলে ওইখান থেকে আইটি থেকে স্টেপ নিবে, আপনাদের সবার জন্য স্টেপ নিবে, কারণ এটা নিষেধ। আমি দেখি আপনাদের ব্যাচে এটা পোস্ট করা হয়েছে কিনা। আপনাদের কত 441 মেবি ব্যাচ, আমি চেক করতেছি। EIT এগুলো অনেক বড় ধরনের স্ক্যাম হয়, কারণ এখানে 150 200 পাবলিক থাকে। এই যে দেখেন, এই যে এমনি রাশেদ স্যার, উনি হচ্ছে একটা পোস্ট দিছে যে কি সমস্যা হতে পারে। না, উনি হয়তো দেয় না, আমি অন্য কোনো গ্রুপ থেকে নিয়ে আসতেছি। এখানে অনেক ধরনের ধান্দা বা অনেক ধরনের গ্যাঞ্জাম হতে পারে, আপনারা জানেন না কি ধরনের হতে পারে। আমি একটা পোস্ট শেয়ার করতেছি আমি আপনাদের। ডিআইটি, আমি একটু ওই পোস্টটা দেখি পাই কিনা, যেটা সতর্ক করা হয়। আমি ওদেরকে বলতেছি, যদি ওরা হচ্ছে এখানে থাকে, এরা যদি এখানে থাকে, ওদেরকে কাইন্ডলি বলেন যে কি বলে এটাকে, আমাকে জুমে ইয়ে করতে, জুমে রেসপন্স করতে। না, এগুলো আমি প্রথমে এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আসলে ইম্পর্টেন্ট, এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমি অফিসে জানিয়ে দিচ্ছি, তারপর ক্লাসটা শুরু করতেছি। ওয়েট করুন। মেসেঞ্জার যে লিঙ্কটা দিছে আপনাদের জয়েন হওয়ার জন্য, ওই লিঙ্কটা আমাকে একটু দেন তো, যা শুনতেছেন। না, ওরা রেসপন্স করার জন্য আমি ওয়েট করতেছি না, আমি ওইটা জানাচ্ছি, অফিসে জানিয়ে দেন শুরু করতেছি। না, আমাদের স্ট্রিক্টলি মানে ইয়ে করা আছে যেটা, এর আগে ঝামেলা হয়েছে মেসেঞ্জার গ্রুপ নিয়ে। সো কি হয়েছে আমি বলি, এবার শুনেন। এখানে এমন 100 150 ছিল। সো খুব মেবি কোন একটা টপিক্স নিয়ে বলছে যে এরকম টপিক্স ইনকাম করা যায়, মেবি অনেকের থেকে টাকাগুলো নিছে, আমি যেটুকু শুনছি। শোনার পর হচ্ছে উনি লিভ নিয়ে নিছে, এরকম একটা না, এরকম অনেক কাহিনী হয়েছে। ওকে, আমরা 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 টপিকে আসা যায়।
ওদেরকে জানিয়ে দিবেন আর আমাকে একজন কেউ অ্যাড দেন ওইখানে, আমি এটা দেখতেছি ব্যাপারটা। জয়েন করানো যাচ্ছে না খুব সম্ভবত। ওই একটা কাজ করবেন, আচ্ছা ও বলবেন যে এমন 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 আমি মানা করছি, গ্রুপ মেসেঞ্জার গ্রুপটা যদি ডিলিট না হয় অফিস থেকে কিন্তু এটা স্টেপ নেবে। আচ্ছা শুরু করি আমরা। তো গত ক্লাসে আমরা যেখানে ছিলাম সেটা ছিল আমাদের পেইড মার্কেটিং এর জন্য যে ইয়ে ব্যাপারটা, ঠিক আছে? পেইড মার্কেটিং কি, পেইড মার্কেটিং দিয়ে আমরা কি করবো না করবো এগুলো সব ছিল। সো আজকে বলছি হচ্ছে আমরা অ্যাড সেট আপ করে দেখবো, অ্যাড সেট আপ করে দেখবো। তো ফেসবুক অ্যাডস দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমি নোটটা একটু অন করে রাখি। সো ফেসবুক অ্যাডস এর জন্য আমাদেরকে যেখানে ইউজ করতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজার। এখানে গিয়ে আমরা অ্যাড গুলো সেট আপ করবো। এই জায়গাটা থিওরি নিয়ে গত ক্লাসে খুব ভালোভাবে দেখানো হয়েছে, ঠিক আছে? খুব ভালোভাবে ইয়ে করা হয়েছে। তো ওইটা হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আজকে ওটা ইমপ্লিমেন্টটা শিখ, কিভাবে অ্যাডটা সেট আপ করতে হয়। তো আমরা এখানে কি লিখবো, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার। সো এখানে দেখতে পাচ্ছি অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করবো। ওকে, দেন হচ্ছে গো টু অ্যাডস ম্যানেজার। সো তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমার নামটা এখানে আপনাদের এরকম আসবে, এরকম আসবে না, এটা আমার একটা পেমেন্ট বাকি ছিল সেই জন্য দেখাচ্ছে। সো এখানে আমরা যে কাজটা করবো, এই আমাদের পার্সোনাল নামটা দেখাবে, কোনটা দেখাবে, আমাদের প্রোফাইল নেমটা দেখাবে এখানে। আমাদের এখানে প্রোফাইল নেমটা দেখাবে, জাস্ট ওয়েট করি। ওকে, তো এই যে আদনান শিমুল এই নামটা কিন্তু এখানে দেখাবে। এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, প্রোফাইলের সাথে ক্রিয়েট করাই থাকে, ঠিক আছে? যে অ্যাড অ্যাকাউন্টে আমরা একটা সেট আপ করবো। তো অ্যাড দেওয়ার জন্য অ্যাড অ্যাকাউন্ট দেবো। So আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব। ওকে, তো দেখেন এখান থেকে আমরা যে অপশন গুলো দেখতে পাচ্ছি সবগুলো আমরা আপাতত ইগনোর করি, হ্যাঁ, কোনোটাই দেখার দরকার নেই। সবই আমরা ক্লাস করতে করতে সবগুলো অ্যাড সেট আপ করতে করতে সবগুলো ফাংশন শিখে যাবো, ঠিক আছে? সো আমরা যে কাজটা করবো, আমরা একটা অ্যাড সেট আপ করবো আজকে। সো একটা অ্যাড সেট আপ করতে পারবো কিনা আমি জানি না, বাট অর্ধেকটা অন্তত কমপ্লিট করে রাখতে পারবো। সেটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে ক্রিয়েট ক্লিক করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে যে একটু একটু আগে বললাম আমাদের ছিল, এটা আমাদের অ্যাড আইডি। অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব, এখানে যাব। আচ্ছা আমি আপাতত মেসেজ থেকে অফ করে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? তো ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে অ্যাড আমরা ক্রিয়েট করবো। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কয়টা ক্যাটাগরি দেওয়া আছে। ছয়টা ক্যাটাগরি দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা ট্রাফিক, একটা এঙ্গেজমেন্ট, একটা লিডস, একটা প্রমোশন, সেলস। এখন এই ছয়টা ক্যাটাগরি ছয়টা লক্ষ্য থাকে, ছয়টা গোল থাকে, কিভাবে কিভাবে কাজ করে কিভাবে না করে কাজ করে। সো এই গোলগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো আমরা একটা অ্যাডে যেদিন শিখবো সেদিন ওই অনুযায়ী গোলটা জানবো। যেমন আজকে আমরা এঙ্গেজমেন্ট একটা শুরু করবো। সো এঙ্গেজমেন্ট অ্যাডস এর গোলটা কি? এঙ্গেজমেন্ট অ্যাডস এর গোলটা যদি আমরা বলি, এঙ্গেজমেন্ট অর্থই আপনারা বুঝে ফেলছেন যে এটা অলরেডি আমরা আহ, যখন আমরা মান্থলি ম্যানেজমেন্ট করছি, পোস্ট দিয়েছি, তখন আমরা বলছি এঙ্গেজমেন্ট জিনিসটা কি। যে একটা পেজের সাথে অ্যাটাচড হওয়া, পেজের সাথে লাইক ফলো দিয়ে থাকা, হ্যাঁ, কমেন্ট করে শেয়ার করা, এঙ্গেজ হওয়া আর কি। এখন তাহলে এঙ্গেজমেন্ট অ্যাডস এর মেইন বিষয়টা বুঝতে পারছি যে আপনি একটা পেজের সাথে কানেক্টেড, লাইক কমেন্ট ভিউ করে। আর এই অ্যাডস এর আরেকটা সবচেয়ে যদি অ্যাডভান্টেজ বড় বলি, সেটা হচ্ছে আপনার মেসেজ, গেট মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং। এই যে এখানে দেওয়া আছে, গেট মোর মেসেজ পারচেজ থ্রু মেসেজিং। সো এখানে মেইন এই অ্যাডটা দিলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে অনেক বেশি মেসেজ আসবে আপনার কাছে। কারণ আমরা ওই মেসেজ ক্যাম্পেইন অ্যাডটাই দিব। দিলে হচ্ছে আপনার ইনবক্সে অনেক মেসেজ আসবে, পেজের ইনবক্সে। আপনি ওখান থেকে সেলটা বেড়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু,
আপনার হচ্ছে এঙ্গেজমেন্ট রেটটা বাড়বে পেজে। যেহেতু মানুষজন আসবে, ইনবক্স নক করবে, তখন আপনার লাইক বাড়বে, ফলোয়ার বাড়বে, কমেন্ট বাড়বে, রাইট, রিয়েক্ট বাড়বে, বেড়ে যাবে। সো ওই ক্ষেত্রে ভিডিও বা ফটো দিয়ে যেটা অ্যাড রান করবো সেগুলোরও রিয়েক্ট বেড়ে যাবে। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন যে এঙ্গেজমেন্ট জিনিসটা কি। এখন আরো কয়টা ক্যাটাগরি আছে, ট্রাফিক, ওই যে উপরে দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস, নিচে আরো আছে লিডস, অ্যাড প্রমোশন, সেলস। অ্যাওয়ারনেস অ্যাডটা যদি কোনো ক্লায়েন্ট দিতে বলে আমরা দিব, বাট নিজেদের বিজনেসের জন্য যদি হয়, আমার মনে হয় এই মুহূর্তে অ্যাওয়ারনেসটা আমরা রেজাল্টটা আমরা এঙ্গেজমেন্টে পেয়ে যাচ্ছি। দেখেন, যদি আমরা একটু অ্যাওয়ারনেসটা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাওয়ারনেসের মেইন গোল কি, রিচ হওয়া, ব্র্যান্ডটা অ্যাওয়ারনেস করা, যে ব্র্যান্ড মানে একটা রান করবো সেটার প্রমোশন হওয়া। ভিউজ তো ছিল একটু আগে, কিন্তু অ্যাওয়ারনেস, লোকেশন কোথায় দিচ্ছি সেটা অ্যাওয়ারনেস হবে। এখন আমরা যখন এঙ্গেজমেন্ট একটা দিব, তখন তো এটা এঙ্গেজ হবে। আর কখন এঙ্গেজ হয়? যখন মানুষের কাছে রিচ হয়, তাই তো? যখন রিচ হবে তখন এঙ্গেজ হবে, অ্যাওয়ারও হবে। মানে অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতা জানানো, মানুষকে প্রসার প্রসার করা বিজনেসটা। যখন আপনার বিজনেসটা রিচ হয় তখনই তো এঙ্গেজটা হয়। তার মানে অ্যাওয়ারনেস এর মেইন টার্গেট থাকে আপনার রিচ করানো, আপনার হচ্ছে ওই এটা জানানো যে আমার একটা বিজনেস আছে, ব্র্যান্ড আছে। এঙ্গেজমেন্ট একটা দিলে কিন্তু এগুলো সবই ফুলফিল করে নেয়, রিকোয়ারমেন্ট আসে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু দেখি এখানে, তাহলে আমাদের হচ্ছে যদি নিজেদের বিজনেসের বেলায় আমরা কখনো অ্যাড রান করতে যাই, চিন্তা ভাবনা করে আমরা অ্যাওয়ারনেস একটা দাও, দরকার নেই। বাট ক্লায়েন্ট যদি কখনো বলে যে দাও, তাহলে দিয়ে দিই, একদম ইজি। আমরা প্রথম দিন এঙ্গেজমেন্ট একটা দিয়ে শুরু করতে যাচ্ছি। তাহলে এঙ্গেজমেন্ট অ্যাডের যে মেইন গোল কি কি, এগুলো আমরা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে নেম অফ ইউর ক্যাম্পেইন, অপশনাল। এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্যাম্পেইন সেট। এগুলো, এই তিনটা সেটই আমরা একটাকে সেট আপ করবো আসলে। ঠিক আছে, তিনটা সেটে আমরা একটাকে সেট আপ। তো ফার্স্ট অফ অল আমি এখানে নাম দিলাম, ধরেন যে কোনো কিছু দিতে পারি, আপনাদের ব্যাচ নাম দিতে পারি 441, বা আমি দিতে পারি লাইক, ধরেন এক্স ওয়াই জেড, কথার কথা কোম্পানিটার নাম এক্স ওয়াই জেড। বাই দ্য ওয়ে, আমাদের ফেজের কি নাম ছিল এই এই ব্যাচের? ওই নামটাই দিতে পারি চাইলাম। সবাই থেকে একটু শুনি, আমাদের ফেজ কি ছিল, কোন ফেজে কাজ করছিলাম? শারফুল, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমি লাইক ট্রান্সফুড রাখতে পারি, যে কোনো ইচ্ছা, বাট এই তিনটা সেট আমরা সেম রাখবো, ট্রান্সফুড, এঙ্গেজমেন্ট অ্যাডস। এইটা তিনটা সেটে আমরা আসলে সেট আপ স্টেপ গুলো নিব আর কমপ্লিট করবো, এর জন্য আমরা এই তিনটা সেটে ফুলফিল করবো আসলে। কন্টিনিউ দিলাম। এখন এখন হচ্ছে এই যে আমরা যেটা ট্রান্সপোর্ট এঙ্গেজমেন্ট, ট্রান্সপোর্ট এঙ্গেজমেন্ট, তার মানে এই তিনটা সেট আমরা কমপ্লিট করে ফেলছি। এই তিনটা সেটই কাজগুলো করবো। সো এই যে ক্যাম্পেইন নেম দেখেন, ট্রান্সপোর্ট এঙ্গেজমেন্ট। এখন অনেকে বলে যে ভাই এই তিনটা নাম কি, মানে আমরা অনেক ভেবে চিন্তে দিব, না দিলে উল্টাপাল্টা দিলে কি সমস্যা, মানে অ্যাডের কোনো প্রভাব ফেলবে কিনা? না, অ্যাডের উপর কোনো প্রভাব ফেলবে না। এই তিনটা নাম যাই দেন, জাস্ট আমি বলবো তিনটা সেটে যেন সেম নাম থাকে, কারণ তিনটা সেট মিলে তো একটা অ্যাড হবে। আচ্ছা, তারপর হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, যেখানে আমাদের কোনো যদি অ্যাড এর স্পেশাল পয়েন্ট থাকে, যে এই এই অ্যাড সেক্টর অ্যাড গুলো রান করতেছি, তখন আমাদের এগুলো টিক মার্ক দিয়ে দিতে হয় আসলে। যেমন যদি আমরা কোনো ক্রেডিট কার্ড রিলেটেড অ্যাড রান করি, ব্যাংক রিলেটেড, তখন ওই অ্যাডটা টিক দিয়ে দিতে হয়। যদি আমরা কখনো মানে জবে অ্যাপ্লাই জন্য ইন্টার্নশিপ, হায়ার প্রফেশনাল সার্টিফিকেশন এরকম প্রোগ্রাম থাকে, তখন এইখানে ক্লিক করে দিতে হয় অ্যাডটা রান করার সময়। মানে এগুলোকে বলে স্পেশাল ক্যাটাগরি। সেম ভাবে হাউস, পলিটিক্স, ইস্যু, এরকম। বাট অনেস্টলি যেটা হচ্ছে 99.9% যদি বলি, এরকম অ্যাড কাজ খুবই কম। তো স্পেশাল ক্যাটাগরিজটা বাই চান্স দুই একটা থাকে, যদি তখন থাকে, তখন কিন্তু আমাদের যদি এইগুলোর আয়তায় পড়ে, তখন আমাদেরকে এখানে টিক দিয়ে দিতে হবে। Suppose কোনো কোম্পানি জব মানে এমপ্লয়ি হায়ার করবে, সো উনি একটা অ্যাড রান করলো যে আমার ডিজিটাল মার্কেটার প্রয়োজন, তখন তাকে এখানে এসে কিন্তু এই যে এমপ্লয়ি এটা সিলেক্ট করে দিতে হবে, এই যে অ্যাডস ফর জব অফার্স, ইন্টার্নশিপ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ক্যাম্পেইন ডিটেলস। সো ক্যাম্পেইন ডিটেলস এখানে দেওয়া আছে বাইং টাইপ, অপশন, এটা অপশন একটাই পয়েন্ট থাকে, এটা অপশন, অপশনই হবে।
এটা অপশনই হবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। সো ক্যাম্পেইন অবজেক্টিভটা আমরা প্রথমে কিন্তু সিলেক্ট করে আসছি এঙ্গেজমেন্ট। ওইটাই চাইলে এখান থেকে আমরা এটা এডিট করে অন্য কোনো দিতে পারি। সো যেহেতু এটাই আমরা সিলেক্ট করে আসছি, এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই আসলে। তারপর হচ্ছে এবি টেস্ট। এভি টেস্ট বলতে আপনারা দেখতেই পাচ্ছেন, A/B টেস্ট মানে আমি যদি এখানে একটু বোঝাই, সাপোজ আপনার কোম্পানিতে দুইটা অ্যাড রান হচ্ছে, ট্রান্সফোর্টে দুইটা অ্যাড চলতেছে, ট্রান্সফোর্টে দুইটা অ্যাড রান হচ্ছে, ভালো কথা। এখন দুইটা অ্যাডের ভিতরে কোন অ্যাডটা আপনাকে কেমন ইয়ে দিচ্ছে, কেমন হচ্ছে ইয়ে দিচ্ছে, কি বলে এটাকে, কেমন রেসপন্স দিচ্ছে, রেসপন্স করতেছে, এখানে আমাদের সেল কেমন হচ্ছে, মেসেজ কেমন হচ্ছে, এগুলো আমাদের হচ্ছে আহ, এখানে টেস্ট করলে আসে যে কোন অ্যাডটা কেমন আমাদেরকে কি করে রেজাল্ট দিচ্ছে। এখন যদি আমরা এই এবি টেস্টটা অন না করে যদি অ্যাডস ম্যানেজার থেকে রিপোর্টটা দেখে ফেলি, লাইক ট্রান্সপোর্টে আমাদের দুইটা অ্যাড চলতেছে, অ্যাড নাম্বার 1 আর অ্যাড 2। এখন দুইটার ভিতরে আমি কম্পেয়ার অ্যাড রিপোর্ট দেখলাম, অ্যাডে তো রিপোর্ট পাবো আমরা অ্যাড ম্যানেজার থেকে, অ্যাডস রিপোর্ট পাবো। ওই রিপোর্টে দেখলাম মোটামুটি ধরেন এখানে সেল ভালোই হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারলাম কতজনের কাছে রিচ হয়েছে, কতজনকে এগুলো নিয়ে কথা বলছি, রিচ, সেল, কতগুলো মেসেজ আসলো অ্যাড অ্যাড দেওয়াতে, হ্যাঁ মেসেজ আসলো। তারপর হচ্ছে কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে। আচ্ছা, সেম ভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো এখান থেকেও দেখতে পাবো, অ্যাডস টু তো আমরা এগুলো দেখতে পাবো। তাহলে আমাদের তো আর এবি টেস্ট করানো লাগতেছে না এই দুইটার ভিতরে, এই দুইটা অ্যাড 1 এর ভিতরে আর হচ্ছে অ্যাড 2 এর ভিতরে আমাদের কোনো টেস্ট করানোর দরকার হচ্ছে না, যেটাকে আমরা বলি কল্ড এবি টেস্ট। এবি টেস্ট এই জিনিসটাই তো আগে যখন অ্যাড ম্যানেজার ছিল না, আমরা নর্মালি বুস্ট করতাম, ঠিক আছে, ফেস থেকে বুস্ট করতাম, তখন এই জিনিসটা হয়তো কি এবি টেস্ট দিত, বাট এখন যেহেতু অ্যাডস ম্যানেজার চলে আসলো, তখন কিন্তু আমাদের এই রিপোর্টটা আমরা দেখি এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে বাজেট। গতকালকে বাজেট নিয়ে কথা বলছি যে বাজেট জিনিসটা কি, অ্যাডভান্টেজ অফ ক্যাম্পেইন বাজেট। সো বাজেট জিনিসটা হচ্ছে আমাদের কত ডলার দিব অ্যাডের জন্য, এগুলো নিয়ে গতকালকে অনেকক্ষণ কথা হয়েছে, অনেক অনেক ইনফরমেশন দিছি, অনেক কথা বলছি। তো যারা গতকালকে ক্লাস করেন নাই তারা আজকের ক্লাসটা একটু একটু বুঝবেন না, হ্যাঁ, কারণ গত ক্লাসে থিওরি দেখাইছি একদম A to Z, কিভাবে মানে কত ডলার ফিক্সড করে, কিভাবে ডলার ইয়ে করে না করে, এগুলো আমরা গতকালকে আলোচনা করছি নোট করে 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 করে। সো আমি এখান থেকে বাজেটটা অন করে দিব। আর আজকে একটু মনে রাখবেন, আজকের ক্লাসটা যে ভালোভাবে বুঝবে তার জন্য বাকি যে নেক্সট অ্যাড গুলো দেখতে, আর বাকি অ্যাড 4-5টা অ্যাড আছে ওগুলো কিন্তু ইজি হয়ে যাবে, কারণ প্রতিটা অ্যাড সেমই কাজ, জাস্ট দুই একটা জায়গায় চেঞ্জ। সো ধরেন আমি রেগুলার বাজেট দিতে যাচ্ছি, ডেলি বাজেট, ডেলি বাজেট আমি দিয়ে দিলাম কত, $1, $1 দিয়ে দিলাম, তার মানে যে কদিন একটা রান করবো রেগুলার $1 করে ডলার যাবে আসলে। আর এখানে হচ্ছে লাইফ টাইম বাজেট। সো লাইফ টাইম বাজেটটা নিয়ে আমি নেক্সট ক্লাসে দেখাবো, দুইটা বাজেট নিয়ে 2 দিন দেখাবো। তাহলে ডেইলি বাজেটটা বুঝতে পেরেছি যে রেগুলার আমাদের এই এই পরিমাণ ডলারটা যাবে, $1 যাবে আসলে। তারপর হচ্ছে সময় অপশন আছে, যেটা হচ্ছে এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাট আমরা যদি লাইফ টাইম বাজেটটা দিতাম তাহলে এইটার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সো যখন লাইফ টাইম বাজেট দিব তখন আমরা এটা দেখাবো। আচ্ছা, তাহলে আমাদের দেখেন প্রথম স্টেপের কাজটা কমপ্লিট, এই প্রথম স্টেপের কাজটা কমপ্লিট। দেন নেক্সটে গেলাম, এই যে যেটা বলছিলাম যে আমাদের অ্যাডস এর যে মেইন গোল, সো যে গেট মোর সেল, মেসেজ অনেক বেশি আসা, তারপর হচ্ছে এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড, ব্র্যান্ডের সাথে এঙ্গেজ হওয়া, হ্যাঁ। তার মানে এখানে কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ, মানে আমরা যদি এঙ্গেজমেন্ট অ্যাডের অ্যাডভান্টেজ সম্বন্ধে একটু বলতে চাই বা জানতে চাই, এখানে অনেক হিউজ অ্যাডভান্টেজ থাকে, এটা একটু মাথায় রাখবেন। সো এখানে কি অ্যাডভান্টেজ, লাইক যে আপনার মেসেজ আসবে অনেক, আর তারপর হচ্ছে আপনার হচ্ছে এঙ্গেজ হবে পেজে, একটা যখন দেখবে লাইক ফলোয়ার বাড়বে, আপনার সেলও বেশি হবে। আমরা এগুলো আপাতত স্কিপ করে যাবো, ইগনোর করে যাবো, কারণ এগুলোর জন্য আলাদা আলাদা অ্যাড আছে, যেগুলো অ্যাড শিখবো সামনে সবগুলো এগুলোই পাবো। আর ফেসবুক ফেসের জন্য অ্যাড রান করে, ওই যে ফেসবুক ফেস লাইক বাড়ানোর জন্য, ঠিক আছে। সো ওই ফেসবুক ফেসে লাইক বাড়ানোর জন্য যে জিনিস অ্যাডটা, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখে নিব। এই অপশনের ভিতরে এটা শিখবো আর এটা শিখবো, আর এগুলোর জন্য আলাদা আলাদা অ্যাড আছে। তাহলে আমাদের একটা হতে যাচ্ছে ওভারঅল হচ্ছে অ্যাবাউট মেসেজ ক্যাম্পেইন, যে বেশি বেশি মেসেজ আসবে ওখান থেকে বেশি সেল হবে।
দেন হচ্ছে অ্যাড টাইপ কি হবে। হ্যাঁ, অ্যাড টাইপ হচ্ছে ক্লিক টু মেসেজ আছে, স্পন্সর মেসেজ আমরা দিয়ে দেবো ক্লিক টু মেসেজ। আচ্ছা, এখন তো বুঝতে পারলাম যে আমাদের একটা আসলে কি লিস্ট হতে যাচ্ছে। মানে এখন আমি বুঝতে হবে যে একটা আমরা কোথা থেকে রান করব। আমাদের তো একটা বিজনেস পেজ লাগবে না, ওইটা তো সিলেক্ট করতে হবে। তো আমরা ওই বিজনেস পেজটা এখান থেকে সিলেক্ট করে দিব। সো আপনাদের ব্যাচে কোনটা ছিল, ট্রান ফুড ছিল খুব সম্ভবত। আমরা ওই ট্রান ফুড বিজনেসটা সিলেক্ট করবো। মানে এখানে আমার সবগুলো পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি কোন কি কি পেজ আছে। সো আমাদের ছিল খুব সম্ভবত ট্রান ফুড। এটা কোথায় আছে, কোডটা এই তো, ট্রান ফুড। তার মানে আমি এই ট্রান ফুডের জন্য একটা রান করবো। নিচে আরো দুটো অপশন দেখতে পাচ্ছি আমরা, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। সো ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ হচ্ছে এই আহ, এই ফেসবুকের সাথে কানেক্টেড দুটা কোম্পানি। তার মানে কি, এই তিনটা কোম্পানি ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ একটা বড় কোম্পানির আন্ডারে, মেটার আন্ডারে। সো আমরা যখন অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাডটা রান করি তখন কিন্তু এই অ্যাডস ম্যানেজারটা আমরা মেটার আন্ডারে কাজ করতেছি, ঠিক আছে। তো ওইখান থেকে আমরা একই সাথে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের সাথে একই সাথে অ্যাড রান করে দিতে পারি। তার মানে ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের জন্য আলাদা কোনো অ্যাড নাই, এটা মাথায় রাখবেন। এই আমরা এখান থেকে যদি ফেসবুকের জন্য শিখে ফেলি যে অ্যাডস কিভাবে কাজ করে, কিভাবে সেট আপ করতে হয়, আমরা কিন্তু ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ ইজিলি ইউজ করে ফেলতে পারবো। কারণ আমাদের জাস্ট ওইখানে কাজ হবে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটাকে এখানে কানেক্ট করা, অ্যান্ড হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কানেক্ট করা। সো এগুলো কিভাবে কানেক্ট করতে হবে, এগুলো ক্লাস যখন আসবে ইনস্টাগ্রামের ক্লাস, তখন আমি কানেক্ট করে দেখাই দিব ফেসবুকের সাথে। আর হোয়াটসঅ্যাপ এরটা তো আপনারাই পারবেন, হোয়াটসঅ্যাপের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। শুধু অ্যাকাউন্ট না, ওই যে বিজনেস অ্যাপস ডাউনলোড করে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। দেন ফেসবুকের সাথে কানেক্ট করাইতে হবে, ফেসবুকের সাথে কানেক্ট করানো যায়। কানেক্ট করিয়ে দিলেই আপনার যদি অ্যাডটা আমরা হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করে দিই, তাহলে আপনাদের মেসেজ কিন্তু আমাদের মেসেজ হোয়াটসঅ্যাপে যাবে। আর সেম ভাবে যদি আমরা ইনস্টাগ্রামটা ইয়ে করে দিই, আমাদের অ্যাডটা কিন্তু ইনস্টাগ্রামও যাবে। এই পর্যন্ত মোটামুটি সবাই ক্লিয়ার? একটু রেসপন্স যাচ্ছি। আমি তো কোনো ফাইল ওপেন করিনি। ঠিক আছে, শুরু করি নেক্সট স্টেপ। তারপর হচ্ছে আমাদের এখানে পারফরমেন্স অফ গোল। অ্যাডের গোল হবে কি, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, মানে মেসেজ করা। ম্যাক্সিমাম আমাদের মেসেজ আসবে, আমরা এগুলো রিপ্লাই দিব, কনভারসেশন করবো, এটাই আমাদের ম্যাক্সিমাম গোল। ওই কনভারসেশন হওয়ার পরে আমরা কিন্তু সেলটা করবো। আরো গোল আছে, যেমন ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, না এটাই এটার সাথে মিলে না। এটা এই অ্যাডের হচ্ছে মেসেজ ক্যাম্পেইন, তো এটার সাথে আমাদের মিলেই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। ওকে, তারপর এখানে হচ্ছে আরেকটা অপশন আছে দেখেন, হোয়েন ইউ গেট সার্চড, মানে তোমার কখন তোমাকে সার্চ করা হবে, কখন মানে হচ্ছে ওই অ্যাডের জন্য সার্চ করো। গতকালকে আমি বলছিলাম যে $1 জন্য 1400 রিচ হয়, $10 জন্য 14,000, এরকম একটা অ্যামাউন্ট থাকে। সো এই রিচটাই ইমপ্রেশন, সো কতজন মানুষের কাছে যাবে একটা, ওটার উপর বেস করেই তো আপনার ডলারটা কাটবে, সেটাই হচ্ছে এটা বলছে আসলে। তারপর হচ্ছে বাজেট এন্ড শিডিউল। আমরা কিন্তু এই যে প্রথম যে স্টেপটা ছিল এখানে কিন্তু আমরা কি বলে এটাকে, মানে ডলারটা পেমেন্ট করে মানে দিয়ে আসছি, পেমেন্টটা দিয়ে আসছি যে $1 করে কাটবে রেগুলার বেসিসে। আর এখানে আমরা দিব টাইমটা, যে টাইমটা হচ্ছে কয়দিন থেকে কয়দিন, মানে কয়দিন আমরা একটা রান করবো। সাপোজ আমি একটা কালকে ধরেন সন্ধ্যা 7টা থেকে রান করতে যাচ্ছি, আগামীকাল 9 তারিখ, কয়টা থেকে, 7টা। তাহলে আমি এখানে দিয়ে দেবো 5, এখানে দিয়ে দেবো 0 PM। আমি বললাম 7টা, বাট 5টা কেন দিছি একটু পর বলতেছি। আর এখানে একটা ধরুন 10 দিনের জন্য যদি একটা রান করি, তাহলে কোথায় রেগুলার $1 করে যাবে, 10 দিনে $10। আর হচ্ছে অক্টোবর 9 তারিখ থেকে 10 তারিখ, 10 দিন, কত দিন পরে, 19, 19 তারিখ কয়টা শেষ হবে, আমাদের 7টায় শেষ হবে। তার মানে এখানে আপনাদের একটা কনফিউজ ক্রিয়েট হয়েছে, যে একটা বলছে 7টা থেকে শুরু হবে দিছে 5টা, আবার শেষ হবে বলছে 7টা, বাট 7টায় শেষ রাখলো। কাহিনী কি? কাহিনীটা হচ্ছে যে একটা যখন আমরা দেখবো তখন কিন্তু এটা সাথে সাথে পাবলিশ হয় না। এটাকে ফেসবুক 2 থেকে 3 ঘন্টা যাবত অ্যানালাইসিস করে, দেখে দেখে যে এখানে কোনো স্প্যাম বা কোনো হচ্ছে মিস অ্যাক্টিভিটি, আপনার হচ্ছে কি বলে এটাকে, কি বলে এটাকে, মানে খারাপ কোনো অ্যাটাচড আছে কিনা অ্যাডের সাথে। যে অ্যাড অ্যাড দিয়ে তো সব করা যায়, লাইক আপনি তো জানেন গতকালকে বলছি যে অ্যাড দিয়ে একদম টার্গেটেড লোকেশন সেল করা যায়, টার্গেটেড ইয়ে সেল করা যায়, টার্গেটেড অডিয়েন্সের কাছে
আমাদের মেসেজটা, লাইক আমি একটা ছোট এরিয়াতে থাকি, ধরেন আমি থাকি কি বলে এটাকে, ঢাকার ভিতরে ছোট এরিয়া কোনটাকে বলা যায়, তাহলে আমি পান্থপথ সিগন্যাল, এখন আমি একটা দিতে যাচ্ছি পান্থপথ সিগন্যালের এরিয়ার ভিতরে, তার মানে আমি পান্থপথ সিগন্যাল এরিয়ার ভিতরে একটা রান হবে। এখন আমার যদি একটা খারাপ উদ্দেশ্য থাকে, খারাপ কোনো প্রোডাক্ট বিক্রি করবো, লাইক ধর ওয়াইন টাইপের কিছু একটা, মদ টদ এগুলো বা নেশাদ্রব্য, তো যদি এই পলিসি না থাকতো যে ফেসবুকে, তাহলে তো মানুষ এই অ্যাড দিয়ে এগুলো বিক্রি করতে পারতো, কারণ ওটা তো আরো ইজি ছিল, বাসায় বসে অনলাইনে বিক্রি করতে পারতো, তাই না? আর অনেক রিজন আছে। এই জন্যই ফেসবুক আপনার অ্যাডটাকে যখন সেট আপ করে দিবেন, তখন একদম খুব ভালোভাবে এটাকে অবজারভেশনে রাখবে, রেখে 2 থেকে 3 ঘন্টা অ্যানালাইসিস করার পর সে হচ্ছে এটাকে পাবলিশ করবে, এর আগে না। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তার মানে আমি এখানে এই জন্য 2 ঘন্টা আগে দিচ্ছি। আচ্ছা, এখানে সময় অপশনে কি আছে? এটা আমাদের দরকার নেই। অডিয়েন্স, এইটাই হচ্ছে আমাদের মেইন জায়গা আসলে, অডিয়েন্সটা। সো আমি একটু ওয়েট, পানি খাবো জাস্ট। 3 মিনিট সময় নিচ্ছি পানি খাওয়ার জন্য, একটা পানি খেয়ে আসি, একটু wait। যদি আমার ওয়াটার বোতলে পানি নেই, সো পানি ভরতে হবে, তার খাইতে হবে, এই জন্য টাইমটা একটু বেশি নিলাম। ওকে, 3 মিনিট লাগে না, খুব সম্ভবত 2 মিনিট লাগছে। আচ্ছা, ওকে, কোথায় ছিলাম আমরা? আসলে এখানে ছিলাম হচ্ছে যে ওই অডিয়েন্স। তো গতকালকে এটা নিয়ে কথা বলছি যে টার্গেট অডিয়েন্স, টার্গেট লোকেশন, এটা আমাদের এখানে ফিক্স করতে হবে। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছি যে এই অডিয়েন্সটা একটু নতুন সেট আপ আসছে আসলে। ঠিক আছে, আমরা যে কাজটা করবো, এখানে এসে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করবো। ঠিক আছে, সুইচ টু টু অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করবো। আচ্ছা, এই যে আসতেছে, চলে আসছে। এখান থেকে প্রথম যে বারটা দেখতে পাচ্ছি কাস্টম অডিয়েন্স, খুব ভালোভাবে শুনেন, কাস্টম অডিয়েন্সটা হচ্ছে আমাদের রিমার্কেটিং এর জন্য আমরা ইউজ করবো, মানে শেষের যে একটা সেলস, এইটা আমরা প্রথম 5টা অ্যাডের জন্য এই সেকশনটা ইউজ করবো না। কাস্টম অডিয়েন্সটা এটা ইউজ করবো আমরা শেষের অ্যাডস এর জন্য। রিমার্কেটিং এর সময় আমরা শুরু করবো এখান থেকে, লোকেশন থেকে। আমরা রিসার্চটা শুরু করবো লোকেশন থেকে, এটা ভালোভাবে বুঝে নেন, মাথায় একটু ভালোভাবে নিয়ে নেন। তো আমরা লোকেশনটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে শুরু করবো, আমরা কাস্টমটা ধরতেছি না, কিন্তু কাস্টমটা এখান থেকে ধরবেন না, লোকেশন থেকে শুরু করবো। তো এডিটে গেলাম, গিয়ে আমি এখান থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছি। এখন এটা যদি দেই, তাহলে আমার ফুল বাংলাদেশ একটা রান হবে। তাহলে আমাকে কোনো আলাদা কোনো স্পেসিফিক সিটি, স্পেসিফিক জায়গা, এগুলো কোনো কিছুই মেনশন করতে হবে না।
আমাকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলে ফুল বাংলাদেশের একটাই চলবে। এখন অনেকে বলতে পারেন তাহলে তো ভালো। এখন আমাকে ওটা খেয়াল রাখতে হবে যে আমার ডলারটা কত। আমি ওখানে দিয়ে আসছি $1 করে রেগুলার যাবে, আর আমি দিয়ে দিচ্ছি ফুল বাংলাদেশ, আমার অডিয়েন্স $1 কত। দেখেন আমি এটা গত কালকে বলছি, আমার $1 যাবে রেগুলার, ওখানে আমি এটা ফিক্সড করে দিচ্ছি। $1 আমি হচ্ছে রিচ পাবো কত, আমি হচ্ছে রিচ পাবো 1400 থেকে 1400 ধরেন। তার মানে এই 1400 রিচ সারা বাংলাদেশে হবে না, ফুল বাংলাদেশে রিচ হবে না, ফুল বাংলাদেশে কিন্তু রিচ হবে। তার মানে আমার কাস্টমাররা কেমন হবে, ঢাকা, মানে সে উত্তরবঙ্গ, আমি মানে এভাবে লিখতেছি আসলে, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল থেকে আবার সেই সেন্ট মার্টিন, মানে কথার কথা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সেন্ট মার্টিন, কক্সেস বাজার, সেই বঙ্গোপসাগর, হ্যাঁ, মানে ঠিক ঠিকানা নেই। সো আপনার অডিয়েন্স খুবই ছোট এখানে, $1 খরচ হবে, আপনি এটা জানেন, 1400 আপনি এখানে বাংলাদেশ দেওয়া, যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, বিজনেস করতে চান, আপনি এটা উচিত হবে না, দেওয়া উচিত হবে না। এখন যদি বলেন যে ভাই ক্লায়েন্ট যদি আমাকে দিয়ে দেয়, হ্যাঁ ক্লায়েন্ট যেটা বলবে সেটাই। ক্লায়েন্ট আপনাকে যদি এগুলো মেনশন করে দিবে যে ক্লায়েন্ট যখন কাজগুলো করে তখন আপনি বলতে পারেন যে ভাই আপনার কোথায় কোথায় একটা রান করবো, মানে কোন এরিয়াতে করলে আপনার জন্য সুবিধা হয়, সে আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে, সেটা আলাদা ব্যাপার। ওই লিস্ট ধরে ধরে আমরা একটা রান, বাট আমরা নিজেদের বিজনেসের জন্য যদি শুরু করি, আমাদের এই অ্যাটলিস্ট কম ডলারে ফুল বাংলাদেশ দেওয়াটা উচিত না, এটা আমাদের তাহলে আমরা এই বাংলাদেশটা এখান থেকে কেটে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে শুরু করবো, আমরা একদম ছোট একটা স্পেসিফিক এরিয়া থেকে শুরু করবো, ছোট একটা স্পেসিফিক এরিয়া থেকে শুরু করবো। আচ্ছা, আই থিঙ্ক ধানমন্ডি পান্থপথ এরিয়া এগুলো চিনেন সবাই, চেনার কথা খুব সম্ভবত। তাহলে সবার জন্য সুবিধা হইতো এভাবে যদি দেখাই। আমি যদি পান্থপথ ধরে যদি শুরু করি, এই অডিয়েন্সটা সবাই চিনবেন, ধানমন্ডি, পান্থপথ, গুলশান, বনানী, রেসপন্স করেন, হ্যাঁ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার রিপ্লাই করে রেখেছি। এটার আশেপাশে এরিয়াগুলো চিনেন না? ওকে, অনেক তো চিনবে, আবার অনেক যা চেনার কথা আসলে, যারা আসে না কখনো, নাই চিনতে পারে, এই জন্য জিজ্ঞাসা করবো। সো এখানে আমাদের এই জিনিসটা একটু দেখি। সো লোকেশন, আমি এখান থেকে ধরেন পান্থপথ থেকে শুরু করতে যাচ্ছি, ধানমন্ডি এরিয়াতে, গ্রিন রোডের ওইদিকে, মানে অফিসটা যেদিকে আমাদের, পান্থপথ, পান্থপথ ঢাকা ডিভিশন বাংলাদেশ দেখে নিচ্ছি, ঠিক আছে? এটা আমি সিলেক্ট করে নিলাম। তাহলে কি হয়েছে দেখেন, ম্যাপটা আমার নিয়ে নিচ্ছে, এখানে 10 মাইল আসছে। আমরা এটা এভাবে নিব না, যখন দেখবেন যে একটা লেখার পর 10 মাইল চলে আসলো, তখন ভাববেন যে এটা অনেক বড় এরিয়া, মানে ভুল হয়েছে আমার নেওয়াটা। আপনি এখান থেকে যে কাজটা করবেন, ছোট 1 মাইল থেকে শুরু করুন, পান্থপথ, দেখেন আমি নিয়ে আবার পান্থপথ, পথ, যেমন এই যে পাইছি, পান্থপথ ধানমন্ডি দিলেও হয়, পান্থপথ গ্রিন রোড দিলেও হবে, আমি পান্থপথ ধানমন্ডি দিয়ে দিচ্ছি। দেখেন এবার দেখেন 1 মাইল, তার মানে 1 মাইল কি হবে, এই একটা পান্থপথ আমি যেখানে লোকেশনটা দিলাম, পান্থপথ থেকে চতুর্দিকে 1 মাইল করে একটা ছড়াবে, ছড়াবে বলতে ওই পর্যন্ত যাবে। ধরেন আমি যেই একদম এক্সাক্ট লোকেশনটা দিয়েছি পান্থপথ, ওই এরিয়াতে, পান্থপথ থেকে একদম ধরেন ওই সামনের দিকে, পেছনের দিকে, বাম দিকে, ডান দিকে, সব দিকে 1 মাইল করে যাবে। এখন এই 1 মাইল সমান সমান কত, 1.6 কিলোমিটার। সো চতুর্দিকে আমার 1.6 কিলোমিটার, 1.6 কিলোমিটার, এদিকে 1.6 কিলোমিটার, এদিকে 1.6 কিলোমিটার একটা যাবে। অ্যাড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করি না রাবিস সুলতান, আমি এটা এটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেভাবে ঢুকছি এখানে সার্চ করে আপনার ওইভাবে আসবেন। মামুন আব্দুল্লাহ মাথার উপর দিয়ে যাওয়ার কথা না, ক্লাসে মনোযোগ রাখবেন, আর হচ্ছে রেকর্ডটা দেখে নেবেন যদি মাথার উপর দিয়ে যায় অবশ্যই। আমি আবার বলতেছি, এই যে অ্যাডটা যে ডিস্ট্রিবিউশন হবে, অডিয়েন্সের কাছে যাবে, সেটা কিভাবে হবে ডিস্ট্রিবিউশন, সেটা আমি বলতেছি কিন্তু এখানে, কেমন? তো আমি বলছি যে আমি পান্থপথ যে সিগন্যালটা চুজ করছি, যে পান্থপথ এখান থেকে চতুর্দিকে 1 মাইল করে যাবে, মানে 1 মাইল বলতে এই এরিয়ার ভিতরে যত মানুষ থাকে সব মানুষের কাছে একটা যাবে। তো 1.1 মাইলে হচ্ছে, আমরা যদি যে কিলোমিটার হিসাব করি, 1.6 কিলোমিটার হয় আসলে। আমরা যদি একটু দেখি কোন পর্যন্ত একটা যায়, ডান দিকে,
যেমন এই পাশে যদি একদম সেন্ট্রালের কিনারে হিসাব করি, হাতির ঝিল, হ্যাঁ হাতির ঝিল এই পাশটা পাবে। তারপর এই পাশে নিউ স্কার্টন মানে হচ্ছে আপনার মগবাজারের আগে বাংলা মোটর এরিয়াটা সব পাবে। তারপর হচ্ছে পরিবাগ এরিয়া পাবে, হাতির পুল ওই পর্যন্ত যাবে। তারপর হচ্ছে আরো অনেক অনেক অপশন থাকে, সাপোজ সাপোজ এগুলো ধানমন্ডির এরিয়া সবগুলো পেয়ে যাবে, কারণ ধানমন্ডি এরিয়ার ভিতরেই তো, হ্যাঁ। কলাবাগান, লেক সার্কাস। সো এগুলো যারা চিনেন আসলে নিউ মার্কেট, এগুলো যারা চিনেন তাদের জন্য easy। আমি সার্কেলের ভিতরে, হ্যাঁ, ঘুরে ঘুরে দেখতেছি জাস্ট। আপনি যদি মনে হয় না আমার আরেকটু অডিয়েন্সটা বড় দরকার, আর অডিয়েন্সটা একটু বড় দরকার, তখন আমার কি করা উচিত এখানে? তাহলে একটু বাড়াই দিব আমরা। এখানে দিব হচ্ছে 2 মাইল। 2 মাইল। তাহলে দেখেন লোকেশনটা অনেক ব্রড হয়ে গেছে, মানে অনেক অনেক বড় হয়েছে। তার মানে কি হয়েছে, এটা হচ্ছে আপনার আহ আরেকটু আরো বড় এরিয়া নিয়ে নিচ্ছে। সো আমরা যদি এখন একটু দেখি এটাকে জুম ইন করে, কোন কোন এরিয়া পাইছে, এখন দেখবেন যে একটা অনেক দূর দূর গেছে, তেজগাঁও এরিয়া গেছে, তারপর হচ্ছে আগারগাঁও কিছু অংশ শেরে বাংলা নগর মেবি পাইছে। দেখি পাইছে কিনা। এখানে মোহাম্মদপুরটা পাইছে দেখা যাচ্ছে, দেখেন। লালমাটিয়া, বাঁশবাড়ি, হ্যাঁ মোহাম্মদপুর যারা থাকেন বা চিনেন, জিগাতলা, পিলখানা, ওই যে ধানমন্ডির আজিমপুর ওই এরিয়া, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস, নীলক্ষেত। সো তারপর হচ্ছে একদম আগে ছিল মগবাজারের আগে, এই এই দিক পর্যন্ত ছিল, এখন বেড়ে মগবাজার, দেন এটা 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 পার করে একদম মালিবাগের অর্ধেক পর্যন্ত একটা পাইছে। মানে এই এরিয়া পর্যন্ত মানুষের কাছে একটা যাবে। এখন অনেক বললেন ভাই মানে সবার কাছে যাবে না, এটা তো বলছি যে $1 রিচ হবে 1400, তার মানে এই 1400 রিচ এই এরিয়ার ভিতর মানুষের ভিতরে হবে। এইটা বাইরেরা বলে দিবে, বাইরের কান্ট্রি, রাইট। সো এখন আপনাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে, ভাই আমি কি হচ্ছে একই সাথে মাল্টিপল জায়গাতে অ্যাটেন্ড করতে পারি? ধরুন আমি এখানে ধানমন্ডিতে করলাম, আমি ধরেন চাচ্ছি উত্তরার দিকে অ্যাটেন্ড করতে, উত্তরার দিকে আমি কি একসাথে ওইটা পারবো? মানে আমার এখানেও এখান থেকে মানুষ নক দিবে, উত্তরা থেকে দিতে, হ্যাঁ আপনি একসাথে তাও পারবেন। দেখেন আমি এখান থেকে লিখলাম সাপোজ উত্তরা। উত্তরা, উত্তরা ঢাকা ডিভিশন বাংলাদেশ, উত্তরা ঢাকা, ঢাকা ডিভিশন সিটি, হ্যাঁ সিটি সিলেক্ট করে নিন। সো যখন ও আচ্ছা উত্তরাত্রি দিছি, এটা এটা ইন্ডিয়ার একটা ভুল এরিয়া দিছে আসলে। উত্তরাত্রি মানে ইন্ডিয়ার একটা মুভি। আবার দিই উত্তরা, উত্তরা ঢাকা ডিভিশন, এটা এটা যখন আমরা দিই ফুল একটা ডিভিশন, উত্তরা আবার ঢাকা, আবার ডিগ্রি আবার বাংলাদেশ, তখন একদম সর্বনিম্ন যেটা নেয় সেটা হচ্ছে 10 মাইল নিয়ে নেয়। এটা নিচে নেয়, নেওয়া যায় না, সরি। এখানে যদি আমরা একটু দেখি উত্তরার সেন্ট্রালটা কোন জায়গায় ধরছে, সেন্ট্রালটা যদি আমরা একটু দেখি, যারা উত্তরা থাকেন তারা বুঝতে পারবেন। যেমন একদম সেন্ট্রাল যদি আমরা দেখি, 8 আর 9 নম্বর সেক্টরের মাঝখানে পাওয়াল সুপার মার্কেট, ওইখানে সেন্ট্রালটা ধরছে এখানে, ঠিক আছে। ঢাকা দিতে পারেন, ওই যে বললাম শুধু ঢাকা দিলে তাহলে ঢাকার মধ্যে আপনি এরিয়া সিলেক্ট করে দিবেন, লাইক 5 6 7 কিলোমিটার, সেটা হবে। আমি একদম ছোট থেকে দেখাচ্ছি। ঢাকা দিলে, ঢাকা আমি যদি বাংলাদেশ দিয়ে আপনাদেরকে এত বুঝাই দিতাম, অল্পতে শেষ করে দিতাম, তাহলে এই ভিতরেও তো এগুলো কিভাবে বুঝতাম? আমি বললাম হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করে দাও, তাহলে বাংলাদেশের ভিতরে যারা দেখবে তারা একটা পাবে। তার মানে আপনাদের কিছুই শেখা হলো না। আমি একদম ছোট স্পেসিফিক এরিয়া থেকে যখন শেখাবো তখন আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ যেটা এখানে কি। আচ্ছা, 8 নং সেক্টর, আচ্ছা একজনের বাসা হচ্ছে 8 নং সেক্টরে, ঠিক আছে। সো এই এরিয়া থেকে ধরছে, ভালো কথা। এখন আমরা একটু জুম আউট করে দেখি, ছোট করি। তার মানে উত্তরা যারা থাকেন তারা মোস্ট প্রবাবলি এই প্লেস গুলো চিনবেন, ঠিক আছে, এই এরিয়া গুলো চিনবেন। আমি এখন দেখাবো। ল্যাপটপটা খুব সম্ভবত স্লো হয়ে গেছে, একটু ওয়েট জাস্ট। হ্যাঁ স্লো হয়ে গেছে, একটু ওয়েট করে থাকেন, স্লো কাজ করবেন।
আচ্ছা, এখন ঠিক হয়েছে কিনা চেক করি। স্লো হয়ে গেলে ঝামেলা, এই কাজগুলো আস্তে আস্তে কাজ করতেছে। একটু করে দেখি। ওকে, দেখেন, এই যে এখানে আমরা যদি একটু ভিতরের দিকে আসি, লাইক এই একটা যাবে সেক্টর 8, 6, 9। হ্যাঁ, তারপর যদি আমরা একটু এই দিকে দিকে মানে উত্তরের সেক্টর যা আছে কাভার করবে, রাজবাড়ী এরিয়া গুলো কাভার করবে। তারপর হচ্ছে ওই পাশে যদি একটু দেখি, ইস্ট আরিশপুর, যারা উত্তরের দিকে থাকেন তারা চিনেন, আমি এগুলো চিনি না। সেক্টর 10, সেক্টর 11, 13 সব পেয়ে যাচ্ছে। ঠিক আছে। সো এইভাবে করে কিন্তু আমাদের এরিয়া, এখন আমরা যদি এটা 2 মাইল দিই, তাহলে আর একটু বড় ভাবে এই যে উল্টা পাল্টা একটু কাজ করতেছে। স্লো হয়ে গেছে তো বললাম, সেকেন্ড সেকেন্ড ফেজে ছিলাম, নিয়ে আসতে প্রথম ফেজ আসলে। একটু ওয়েট, যেখানে ছিলাম, এখানে ছিলাম। সো এখানে যদি আমরা এখন 2 মাইল করে দিই এটাকে, তাহলে আরেকটু বড় এরিয়া নিয়ে নেবে, ওইটার মতো একটু আগে যেটা দেখাইছি, তাহলে এরিয়ার ভিতরে যাবে। এখন ধরেন আমি উত্তরার এটাও করে দিলাম 5, এটাও করে দিলাম 5, কথার কথা, এটা 5 কিলোমিটার পাবে। আর হচ্ছে আহ, এইটা আমার ওই এরিয়াটাও 5 কিলোমিটার পাবে। স্লো হলে তো কাজ হয় না আসলে। তো আমি 5 দিয়ে দিলাম, বা একটু কমাই দিই, 4 কিলো। ওকে, 4 কিলো। আর হচ্ছে এইটা দিয়ে দিচ্ছি 4 কিলো। দেখেন, এখানে একটা কাহিনী দেখাবো কি হতে পারে এর ভিতরে। হয় না এখনো, কাছাকাছি, ক্লোজ হয় না। একটাকে আমি 5 বানিয়ে দিচ্ছি, দেন আমি এটাকে 5 বানিয়ে দিচ্ছি। অনেক সময় এমন হবে আপনাদের, এই জন্যই আগে থেকে দেখে দিচ্ছি। দেখেন, এটাও 5 বানিয়ে দিই। আর একটু ভিতরে যাক, দেখেন, এখন যখন 5 5 করলাম তখন কিন্তু দুইটা অ্যাড, একটা অ্যাডের ভিতরে একটা অ্যাড চলে আসছে, মানে এরিয়া, এক এরিয়ার ভিতরে এক এরিয়া চলে আসছে। এখন কি হবে এখানে, আমাদের ম্যাক্সিমাম অ্যাডে আমরা হচ্ছে ফেল, মানে ভালো রেজাল্ট আসে না শুধু এই ভুলগুলোর কারণে। ঠিক আছে, যখন আমরা অ্যাড রান করি তখন এরিয়াগুলো এইভাবে কভার করি, ট্রাই করি, আমরা মনে হয় যে সব এরিয়া থেকে ভালো রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, বাট আপনি আপনি হচ্ছে যে আহ, এই যে এরিয়া ওভারলেপ করে ফেলছেন, একটার ভিতরে একটা ঢুকে গেছেন, আপনার এখন কি হবে, এখানে কি হওয়া উচিত আসলে, কি হবে এখানে? যদি আমরা একটু দেখি এখানে, এই যে এই এরিয়ার ভিতর যা দেখতে পাচ্ছি, এগুলো থেকে আর রেজাল্ট আসবে না। এই যে ভিতরে যত অডিয়েন্স, যত এরিয়া থেকে আমাদের আর আসবে না, এগুলো থেকেও আসবে না। এগুলো আসবে শুধু এই যে মাঝখানে, দুইটা অ্যাডের মাঝখানে যতটুকু জায়গা নিচ্ছে, যেমন একটু জুম করে দেখেন, দেখেন এখানে অল্প কয়টা জায়গা আছে, যেমন হচ্ছে কি কি, মিরপুর 7 অল্প একটু পাইছে, ঢাকার হালকা, যে বাসানটেক খুব সম্ভবত, লালমাটি, তারপর হচ্ছে নদ্দা, এই এরিয়াগুলো থেকে জাস্ট অ্যাড আসবে। মানে এই এরিয়া থেকে যারা নক দিবে, এই এরিয়া থেকে জাস্ট। তখন অনেকে বলে যে ভাই, অ্যাড রান করলাম সাপোজ উত্তরা ধানমন্ডি, এইখান থেকে মানুষ নক দেন আমাকে, কেন জানি মানুষের নদ্দা, লালমাটি, মাটিকাটা, বাসনটেক, এখান থেকে মানুষ নক দিতেছে। অনেকে দেখবেন যে অনেকের সাথে কথা বলে দেখবেন এরকম ফেস করে। মেইন সমস্যাটা তো এখানে করে, যখন ওভারলেপ হয় তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই একটা অ্যাডের ভিতরে আরেকটা অ্যাড গেলে আপনার রেজাল্টটা আর হচ্ছে এইগুলোর বাইরে কাজ করে, জাস্ট এতটুকুর ভিতর থেকে অডিয়েন্সটা আসে, এটার ভিতর থেকে অডিয়েন্সটা আসে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছি? রেসপন্স করবেন, সবাইকে মেবি মেসেজ করার পারমিশন দিচ্ছি। ঠিক আছে, তো আমরা একটু ছোট করে দিচ্ছি এখান থেকে। তাহলে কি করব, এখানে একটু কমায় টমায় দিব, যখন এরকম ফেস করবো আমরা এখানে আহ 2টাকে 4 বানিয়ে দিলেই এটা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে।
ওকে, তার মানে এখন আর একটার ভিতরে একটা নাই, ঠিক আছে, একটার ভিতরে একটা নাই, দুটা কাছাকাছি বাট একটার ভিতরে একটা নাই। এখন অনেকে বলেন যে ভাই আমি তো ধরেন একটা দিতে যাচ্ছি ঢাকা, আরেকটা দিতে যাচ্ছি আমার কোনো একটা গ্রামে, তাহলে কি কাজ করবে? হ্যাঁ, তাহলেও কাজ করবে, সমস্যা নেই। ঠিক আছে, এরকম কনফিউজ থাকে অনেকে, তাহলে এটা এই সমস্যা ইয়ে করবেন, এগুলো কাজ করবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, এই যে যেমন এই জিম, আমি এখনো ওই এরিয়াতে আসিনি। এগুলো আমাদের এখনো পরবর্তী স্টেপে কিভাবে ডলার পেমেন্ট অ্যাড করবো, কোথায় অ্যাড করবো, কোন অ্যাকাউন্টে অ্যাড করবো, এগুলো আমি সব দেখাবো। হুম। এই লোকেশন, আমরা যে লোকেশনটা এক্সাক্ট সেট করে দিয়েছি, লোকেশনের বাইরে আর যাবে না। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছে। তারপর হচ্ছে এইজ। এইজটা একটু দেখেন। অনেকে মনে করে যে আমাদের এইজ কত দেওয়া উচিত, আসলে এর ক্ষেত্রে কত এইজ দিলে কত এইজের মানুষের কাছে একটা যায়। অনেকে বলেন যে ভাই স্পেসিফিক কোনো এইজ দেওয়া যায়, স্পেসিফিক কোনো কি এইজ দেওয়া যায় কিনা। একসাথে কয়টা অ্যাড রান করা যায়? অনেকগুলো করা যায়, একটা কোম্পানি একসাথে 10টা 12টা অ্যাড রান করতে পারে। আচ্ছা দেখেন, তাহলে অনেকে বলে যে এইজটা কি, এখানে আমরা এইজটা কত দেওয়া উচিত? সো এইজটা সর্বনিম্ন শুরু হয়েছে এখান থেকে কত, 18 থেকে শুরু হয়েছে। আর সর্বোচ্চ দেখতে পাচ্ছি 65+ দেখতে পাচ্ছি। তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট আসে কোন এজে, মানে অ্যাডভান্স করলে। তো এটা প্রোডাক্ট বেজ, আসলে প্রোডাক্ট ওয়ারি ডিপেন্ড করে, বাট এভারেজ যদি আমরা হিসাব করি, একটা ইয়ে করে দেখছি, সেটা হচ্ছে যে 18 থেকে 45 যদি আমরা এজটা রাখি, তাহলে এটা ভালো পারফরমেন্স করে। এজটা মানে কি, মানে এই ফেসবুকে যাদের বয়সটা 18 থেকে এই যে 45-এর রেঞ্জের মধ্যে, তাদের কাছে একটা যাবে। আমি তো শিওর হয়েছি কোন লোকেশন একটা যাবে। তারপর হচ্ছে যাদের বয়স এক্সাক্ট 18 থেকে 45 ফেসবুকে দাও, তাদের কাছে একটা যাবে। তারপর হচ্ছে জেন্ডার। এইখানে আমাকে অ্যান্সার করবেন অনেকে, সবাই চ্যাট বক্সে থাকেন, এখানে অ্যান্সার করবেন। জেন্ডার, আমরা ধরেন এখানে জেন্ডার কখন কোনটা দিব? আমরা ধরেন ছেলেদের পাঞ্জাবি অ্যাড রান করতেছি, তখন আমরা এখানে জেন্ডার কি দিব? সবার রিপ্লে যাচ্ছি যারা ক্লাস করতেছেন। ম্যান, ম্যান, ওমেন, ম্যান, মেন। ওকে, অনেক অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো এখানে রাবিয়া সুলতানা খুব সম্ভবত সঠিক মানে অ্যান্সার দিচ্ছেন, ম্যান এন্ড ওমেন। হ্যাঁ, অল হবে, কেন না? এটা তো অনলাইন ভাই, মানে আপনি তো একটা মানে একজনের জন্য শুধু মানে মেয়ে, আচ্ছা ছেলে পাঞ্জাবি, মেয়েরা কি কিনে না অনলাইন থেকে, অর্ডার করে না? বা মেয়েদের কোনো প্রোডাক্ট ছেলেরা কি অনলাইন থেকে অর্ডার করে না? এটা তো অনলাইন। একটু জাস্ট একটু থিঙ্কিং করেন। এইটাতে আমরা অনেক সময় ভুল করি যে মেয়েদের থ্রি পিস অ্যাড রান করবো, তো কি দিব, মেয়েদের থ্রি পিস দিয়ে দেবো কেন? আপনার এই থ্রি পিস গুলো মেয়েরাই কিনবে এরকম কোনো মানে ই আছে নাকি? কাস্টমার তো আপনার পটেনশিয়াল কাস্টমার ছেলেরই হতে পারে, ম্যাক্সিমাম হতেই পারে। সবাই বুঝতে পারছি এই জিনিসটা, সবাই কিনা। শুরুতে আমাদের কাছে তো ভাই, মামুন আব্দুল্লাহ, এই আপনাকে কি বলছে শুরুতে ডলার থাকবে না? এটা কিভাবে, আমি কি এগুলোতে আসছি এখনো? আমি তো ওই এগুলো দেখাই নেই এখন। এটা নিয়ে কনফিউজ হবেন, এগুলো দেখাবো আমি। অ্যাড রান করবে, ডলার লাগবে, অবশ্যই এগুলো কি স্কিপ করবো নাকি আমি? আচ্ছা আচ্ছা, নাইস। ওকে, অল হবে, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছি আমরা। আচ্ছা, এখানে তারপর হচ্ছে আমাদের এই অডিয়েন্স, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা লোকেশন অ্যাড করছি না? আমরা লোকেশন অ্যাড করছি, তারপর হচ্ছে এজ কত থেকে কত, জেন্ডার কত থেকে কত, তারপর হচ্ছে মানে এটা আমরা স্পেসিফাই করি। এখন এই লোকেশনের ভিতরে এক্সাক্ট কারা কিনতে পারে, এই লোকেশনের ভিতরে এক্সাক্ট কারা কাস্টমার, কাদের কাছে একটা যাওয়া উচিত, এই জায়গাটা ডিপেন্ড করে হচ্ছে এই জায়গাটার উপর, রিসার্চের উপর। আশা করি সবাই বুঝতে পারছি।
ডিটেল টার্গেটিংটাই হচ্ছে আমাদের যে লোকেশন তো আমরা করলাম, ওকে, এজও বলে দিছি, আচ্ছা ঠিক আছে। ডিটেল টার্গেটিংটা হচ্ছে এক্সাক্ট ওই কাস্টমার মানে যারা কিনতে পারে তাদেরকে আমরা এখানে রিসার্চ করে বের করা, ওই লোকেশনের ভিতরে এখন যারা কেনার পসিবিলিটি থাকবে। আশা করি সবাই বুঝতে পারছে। সো এইটা রিসার্চ করতে হবে খুব খুব ডিপলি ভাবে, এটা যদি খুব ভালোভাবে রিসার্চ করতে পারেন তাহলে আপনার একটা সবচেয়ে ভালো রেজাল্ট হবে। কারণ এই জায়গাটি হচ্ছে আপনার একদম মেইন পয়েন্ট, যেখানে আপনি একদম এক্সাক্ট ভাবে এখানে পয়েন্ট গুলো দিবেন আসলে। এটা নেটের সমস্যা যাকে সুলতানা। এখন আপনি বলছেন কিওয়ার্ড দিয়ে সেট করতে হবে, হ্যাঁ কিওয়ার্ড দিয়ে সেট করতে হবে। এখন কোন কিওয়ার্ড গুলো দিতে হবে, শুধু কিওয়ার্ড দিলেই হবে কিনা, কিছু ব্র্যান্ড বা কোম্পানিকে আমরা এখানে সাজেস্ট করতে পারি কিনা, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমি এগুলো নিয়ে নেক্সট ক্লাসে, এটাতে অনেক একটু সময় দিব, বেশি সময় লাগবে, এটা দিয়ে আমি নেক্সট ক্লাসে দেখাবো। সো আমি 5 থেকে 6 মিনিট ওয়েট করবো, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করেন। এই একটা অ্যাডই আমরা সময় বেশি নিব, বাকি অ্যাড গুলো দেখবেন জাস্ট একদিনে আমরা 2টা অ্যাড সেট আপ করে ফেলতে পারতেছি, একদিনে 2টা অ্যাড সেট আপ করে ফেলতে পারতেছি। হুম। ডিটেল টার্গেটিংটা আমরা নেক্সট ক্লাস দেখবো, ডিটেল টার্গেটিং নেক্সট ক্লাস দেখবো। আমি চাইলে এই ক্লাসও শেষ করতে পারি, বাট আমার মনে হয় যেটুকু দেখাইছি এনাফ। আর আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব, এর জন্য একটু সময় নিব। আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব, এই জন্য আমার একটু সময় নিব, কি কি হোমওয়ার্ক দিব লাস্ট যেগুলো শিখছি। কথা বলবেন আরাফাত হোসেন আপনি? অ্যাড সেট আপের জন্য কি কার্ড ব্যবহার করতে হবে, অ্যাড সেট আপ কোথায়, কোন কার্ড আইডিতে কিভাবে অ্যাড করতে হবে, নেক্সট ক্লাসে দেখেন। হ্যান্ডরাইজ কই, হ্যান্ডরাইজ তো দেখতেছি না আপনার, যে মেসেজ দিলেন হ্যান্ডরাইজ ওপেন করেন না কেন বুঝলাম না। খুব মানে রাগী মাথায় বলছেন বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন কি বলতে চাচ্ছেন আপনি, হ্যান্ডরাইজ কোথায়, আমি তো আপনার হ্যান্ডরাইজ দেখতেছি না। আমি তো আপনার হ্যান্ডরাইজ দেখতেছি না, আপনি হ্যান্ডরাইজ কই, আপনি তো হ্যান্ডরাইজ, হ্যান্ডরাইজ দেখলে হয়তো সুবিধা হইতো আমার জন্য, যে শুরুতে দেখা যায় হ্যান্ডরাইজ গুলো। রাবেয়া সুলতানা, কার্ড অ্যাড করা, ডলার, আমরা কোন কার্ড ইউজ করব, কোন ব্যাংক যাব, মানে কিভাবে কার্ড বানাবো, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো এবং দেখাবো। হ্যাঁ হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা, যে বলবেন হ্যান্ডরাইজ করতে কথা বলতে যাচ্ছে, সে এখন হ্যান্ডরাইজ কেন করতেছে না, আমি বুঝলাম না আসলে। ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্ক তো আমি এই পর্যন্ত দেইনি, রাইট? আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আজকে। আমার মনে হচ্ছে উনি প্রশ্ন খুঁজতেছে। না, ওনার মানে মেসেজের ইয়েটা ভালো লাগছে আমার কাছে, মানে জিজ্ঞাসা করার, মানে পলিটিক্স করে খুব সম্ভবত, খুব রাগ দেখাইছে। সো অ্যাকচুয়ালি আসলে ব্যাপারটা হয় কি, মানে আপনাদের, জানি না সবসময় সব ক্লাসে এমন করে বিহেভ করেন কিনা, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আচ্ছা যাই হোক, দেখেন এই আমি হচ্ছে হোমওয়ার্কটা দিই এখানে। হোমওয়ার্কটা হচ্ছে এটা, একটু খেয়াল রাখেন। আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো শিখছি সেটা হচ্ছে একদম ফ্রম ক্লাস 1 থেকে। সেটা হচ্ছে একটা ফেস ক্রিয়েট, এটা, এইটা একটা আপনাদের কাজ থাকবে ফুল সুন্দরভাবে। এটার সাথে কি কি কাজ থাকবে, একটা হচ্ছে প্রফেশনাল, প্রফেশনাল লোগো বানাবেন খুব সুন্দরভাবে, হ্যাঁ। তারপর হচ্ছে কাভার ফটো ডিজাইন করবেন খুব সুন্দর, ডিজাইন করবেন। তারপর তারপর হচ্ছে ট্রুতে ফেস ক্রিয়েট এন্ড সেটআপ, ওকে। তারপর যাব আমরা হচ্ছে ম্যানেজমেন্টের যে একটা শিট দিয়ে কাজ দেখাইছিলাম, মান্থলি ম্যানেজমেন্ট।
শিটটা দিয়ে কাজ করে দেখাইছি, ওইখানে যে কোনো একটা বিজনেসের জন্য আপনারা এটা রেডি করে ফেলবেন। যে কোনো একটা বিজনেসের জন্য বাংলাদেশের বাইরে একটা বিজনেস ধরে ওটা রিসার্চ করে ফেলবেন। আর 3 নম্বরে ছিল আমাদের অর্গানিক প্রসেসের ওইখানে কথাবার্তা ছিল। তারপর হচ্ছে এই অ্যাড সেট আপ। এখন অ্যাড সেট আপ তো কমপ্লিট করিনি, আমি চাইলে হোমওয়ার্ক দিতে পারতেছি না। আর আমি ক্যানভার দিয়ে একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে একটা সুন্দর করে পোস্ট ডিজাইন করবেন, ফেসবুক পোস্ট ডিজাইন করবেন হচ্ছে ক্যানভা দিয়ে। আরেকটা করবেন হচ্ছে আপনার, ওটা তো করবেন, এই যে লোগো এন্ড কাভার দিয়ে ফেস সেট আপ করবেন, এটার সাথে আমি এগুলো দিতেছি আসলে ফুল ডিজাইন। আচ্ছা, এটাই এনাফ, এই কটাই থাকবে। খুব ভালো সময় আছে, খুব ভালোভাবে কাজগুলো করবেন। হ্যাঁ, এমন ভাবে করবেন যে কখনো যদি বলে যে তুমি কি এর আগে কাজ করছো কিনা, মানে প্রমাণ আছে কিনা দেখাতে পারবা, যেন এমন ভাবে দেখাতে পারেন যে আপনার কাজগুলো পছন্দ করেন। এটা জাস্ট বেসিক প্রথম। আচ্ছা ভাইয়া, ওসিওটা কি ভাইয়া? আকাশ আহমেদ। হোমওয়ার্কে যে আমি এখানে দিচ্ছি, একটা হচ্ছে এই যে নাম্বার 1 ফেস ক্লিয়ারেন্স সেট আপ, এটা কমপ্লিট করে ফেজের লিঙ্কটা গ্রুপে আপলোড করে দিবেন। আর একটা হচ্ছে মান্থলি ম্যানেজমেন্ট শিট, এটা রেডি করবেন। এটা রেডি করে হচ্ছে আপনাদের কাছে রাখবেন, এটা আমি নিজে চেক করবো একদিন ক্লাসে। আর হচ্ছে ক্যানভা পোস্ট ডিজাইন, ফেসবুক পোস্ট ডিজাইন, আর হচ্ছে এই এই দুইটা হোমওয়ার্ক সাবমিট করবো। সব শিটের, হ্যাঁ, কিছু আমি বলে দিছি, কিছু লেখা ডিফল্ট সেট করা থাকবে, ওগুলো সেট থাকবে, যেগুলো চেঞ্জ করা দরকার টপিক। ইটস এসইও এর কথা বলছে, ও সিও, আচ্ছা আমি বুঝতে পারিনি, এসইও এর কথা বলছে। না না, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ক্লাস এই 32টার মধ্যে না। ওইটার জন্য যদি কোর্স মডিউল রেডি করি, ওখানে প্রায় 45 থেকে 50টা ক্লাস লাগবে। আরাফাত, আপনি তো, আমি বলছি, আমি আপনাকে কথা বলে যাচ্ছি, এখন আপনি হ্যান্ড রাইজ করছেন। হ্যাঁ, আপনি কথা বলেন আরাফাত। আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেন গুলো হচ্ছে আমাদের মাঝে মধ্যে আমাদেরই লেকচার দিতে দিতে আপনাদের হচ্ছে এটা কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যান। এই জন্য অনেক অনেক কোয়েশ্চেন থাকে খুব আসসালামু আলাইকুম জি। ভাইয়া অনুভূতি। শুনছেন? হ্যাঁ, শুনতেছি। যে রাগ না ভাইয়া, আসলে আমরা মেসেজ দিয়ে বুঝাতে পারি না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আমি কালকেও আমি জানি। অনেকবার প্রথমে শোনেন, বলছিলাম, প্রথমে যদি আমি কালকে অনেকবার প্রথমে যদি বলছিলাম আপনি। প্রথম দিন দ্বিতীয় দিন যদি আমি অনেক, মানে অনেকে এখানে হ্যান্ড রাইজ করে, একটা অনলাইন ব্যাচ, অনেকগুলো এখানে মেম্বাররা জয়েন, কিন্তু হ্যান্ডেল ম্যানেজ করা একটা মেন্টরই জানে কত টাফ। সো এখন আমি জানি যে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকবে, এবং আমি এটাও জানি যে আমার ক্লাসটা শেষ হওয়ার পর এই অ্যান্সার গুলো থাকবে না, ঠিক আছে? সো তারপর দুই একটা কোয়েশ্চেন থাকে, এগুলো আমি নেই 3-4 নম্বর ক্লাস থেকে, তখন মনে হয় হ্যাঁ না আচ্ছা, এই আমার কোয়েশ্চেন থাকে। হ্যাঁ বলেন। ভাই, আমার এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে, আপনি অ্যাডটা যে শুরু করছেন আজকে প্রথম দিকে, ওইটা কোথা থেকে শুরু করছিলেন আসলে প্রথম দিকে খেয়াল করতে পারিনি তো, তাই পুরো বিষয়টা আসলে বুঝতে পারতেছি না, বুঝছেন? এইটা তো আপনি চ্যাট কোথায় বক্সে গিয়ে শুরু লিখে আপনাকে করছিলেন? আবার দেখাই দেন কোথা থেকে শুরু করছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু চ্যাট বক্স বক্স অনেকে লিখছে, বাট দেখবেন, আপনি ওগুলো দেখবেন, আনসার দেন নাই। অনেকে লিখছে। খেয়াল করিনি হয়তো বা, আমি যে কটা খেয়াল করছি আমি রিপ্লাই করছি। আচ্ছা, আমি দেখাই। গুগলে যাওয়ার পর প্রথম এখানে, কোথায় থেকে? হ্যাঁ গুগলে আসবেন। আসার পর মানে যেই ব্রাউজে আমরা ফেসবুকটা ইউজ করি, যেমন এখানে ফেসবুকটা লগ ইন করা আছে, সেম ব্রাউজে গুগলটা ওপেন করবেন, ক্রোমটা। এখানে লিখবেন ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছি আমরা অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, দেখতে পাচ্ছি। এখানে আমরা এইখানে ক্লিক করব, জি। দেন হচ্ছে গো টু অ্যাডস ম্যানেজার, এখানে যাবেন। অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, অ্যাড অ্যাকাউন্ট এখন না। মানে আপনি কি ফেজের কথা বলতেছেন, যে মেসেজটা দিলেন স্নেহা সাবিনা, কি যেন নাম দিয়ে, হ্যাঁ যে কোনো নাম দিয়ে ক্রিয়েট করেন, বাট এটা আগে খুঁজে ফেসবুকে দেখবেন এই নামের পেজ যেন না থাকে, ইউনিক নাম নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা গো টু অ্যাডস ম্যানেজারে যাব। তো এটা ইগনোর করেন, এটা আমার একটা পেমেন্ট বাকি আছে, ওটা নোটিফিকেশন দেখাচ্ছে। আপনাদের দেখাবে হচ্ছে এটা, যে আদনান শিমুল, অ্যাকাউন্টের নিচে আদনান শিমুল, মানে আপনার প্রোফাইলের নামটা দেখাবে। সো এখানে ক্লিক করবেন, আদনান শিমুল মানে আপনার প্রোফাইলের অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এটা অ্যাড অ্যাকাউন্ট নাম।
সো এখান থেকেই কিন্তু আমরা একটা শুরু করছি। এটা আসুক, লোডিং হচ্ছে। নীলুফা ইয়াসমিন, মান্থলি ম্যানেজমেন্টের শিটটা আমি ক্লাস নিয়েছি, ওই ক্লাসটা দেখতে হবে। ক্লিয়ার করার জন্য ক্লাসটাই দেখতে হবে। আচ্ছা, আপনাদের যাদের অ্যাকাউন্ট ঝুলে আছে প্রুফ আমি অ্যাকসেপ্ট করে দিতে হবে। ক্যানভা তো ফেড অ্যাকাউন্ট ছাড়া কমন অ্যাকাউন্ট গুলোতে মন মতো ফি ক্রিয়েট করা যায় না, এই প্রবলেম সলিউশন। হ্যাঁ, ফ্রি, এটা ভালো কথা বলছেন। এটা আমি এখনো ফ্রি ইউজ করি স্টিল নাও। ফ্রি দিয়েই প্র্যাকটিস করি, যেগুলো দেয় না সেগুলো করার কিছু নেই, ফ্রিতে ইউজ করি। তো এখানে দেখেন, অ্যাডে এখানে আসার পর এবার তো বুঝতে পারছেন, এই যে যেটা দেখছেন, যে কথা বলতেছেন, অ্যাডে আসার পর ক্রিয়েটে গিয়ে আমরা একটা ক্রিয়েট করছি। বাকিটা আপনি রেকর্ড দেখে শিখে নিতে হবে। যে কথা বলতেছিলেন, শুনতেছেন আমার কথা? জি জি জি, থ্যাংক ইউ। পারবেন এখন? জি জি, পারবো। আচ্ছা, ঠিক আছে। সো হোমওয়ার্ক দিয়ে দিছি, হোমওয়ার্ক এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা আমি এটা হচ্ছে এটা আপলোড করে দিবেন নোটটা ক্লাসের সাথে, সেটাই ভালো হয়, ভিডিওর সাথে। I think আপনাদেরও সুবিধা হবে। homework। আরেকটা কথা, সেটা হচ্ছে আগামী শনিবার খুব সম্ভবত আপনাদের অফ থাকতে পারে। আমি এটা নোটিস করে জানিয়ে দিব, সবাই একটু শুনেন। আগামী শুক্রবারে আমার হচ্ছে কাজিনের গায়ে হলুদ। সো এটা আমি নোটিস করে জানিয়ে দিব। আমি কনসিডার করে আপনারা একটু কষ্ট করে শনিবারটা ক্লাসটা মিস যাবে, রোববার ক্লাসটা হবে। ঠিক আছে, এটা নোটিস করা হবে, আমি আপনাদের আপনাদের ফেসবুক গ্রুপে নোটিস করা হবে। ওকে, সবাই শুনতেছি। সো এক্সেপশনাল কিছু না হইলে আসলে বন্ধ রাখতাম না, কারণ আপনাদের এর মধ্যে একটা ক্লাস বন্ধ গেছে। তারপরের দিন, হ্যাঁ, রোববার ক্লাস হবে সেম টাইমে। সুজিত দাস, এটা আমি ইয়ে করে দিছি, ক্লাস আছে মান্থলি ম্যানেজমেন্টের। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনি ফেসবুকে কেন ওই নাম দিবেন? আপনি পেজের জন্য, কোনো বিজনেসের জন্য আহ আলাদা কোনো নাম দিবেন। ক্লাস অফ থাকলে ওই সপ্তাহে অন্য দিন ক্লাস করায় দিবেন। হ্যাঁ, অন্য দিন সুযোগ থাকে না, অন্য দিন ব্যাচ এরকম কন্টিনিউ থাকে। বাট এর মানে এই না যে আপনাদের ওই টপিকটা বাদ যাবে। আমার, শুনেন আমি একটা কথা বলি। ভার্সিটিতে কলেজে পড়াশোনা করেন না এখন, দেখবেন কলেজে সাপোজ আপনার আজকে বন্ধ, এখন ওই কলেজে গিয়ে আপনার হচ্ছে ওই ওই টপিকটা মানে কোনো অন্যদিন করায় দেয়, হয়তো তাদের একটা ক্লাস বেশি লাগে শেষের দিকে। এখন আপনার আপনার আমার এরকম যে একটা অকেশন থাকতেই পারে, অসুস্থ দিন কোনো থাকতেই পারে, তো এগুলো কনসিডার যদি মনোযোগ না থাকে আসলে, মানে যদি স্যার স্যাক্রিফাইস না থাকে কিভাবে আসলে হবে? হয় না ফাহাদ হোসেন, এটা আপনি ইয়ে করবেন, ওই ফেসবুক লাইভটা দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, এটাও কনসিডার দেন। আপনার স্টুডেন্ট, এখন আপনার কেউ যদি মিস দেন, আমার তো করার কিছু থাকে না। আমি তো জানিও না কে কি মিস দিতেছে, বাট আমি মেন্টর, আমি তো ক্লাসটা করাই, আমি মিস দিলে সবাই জানে। এই জন্য আমি আগে থেকেই জানাই রাখতেছি, আগামী শনিবার আমি ক্লাসটা ক্লোজ রাখবো আসলে। এফবি লাইভ থেকে ক্রিয়েট করলে সমস্যা হবে না, হ্যাঁ। সো আর কি কেউ কথা বলতে চাচ্ছেন আমার সাথে কোনো বিষয়? অনেকের আসলে কথা বলতে চাইছেন সেই প্রথম ক্লাস থেকে। পেজ ক্রিয়েট করার সময় নিজের নাম দিতে হবে এরকম কিছু না, আপনি যে কোনো বিজনেসের নাম দিতে পারেন, নিজের নিজের নাম দিয়ে ইয়ে করতে পারেন, সমস্যা নেই। আর যদি নিজের কোনোভাবে ক্রিয়েট করতে না পারেন, আমি কিন্তু বলছি যেটা হবে সেটা হচ্ছে অন্য কারোর অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করে এটা অ্যাক্সেস নিয়ে নেন। আচ্ছা, আজকে ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত রাখি, আল্লাহ হাফিজ। কেউ, হ্যাঁ, ফেসবুক লাইভ থেকে করেন।